নমস্কার, আমি মৌসুমি একরাশ ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। শর্টকাট রাস্তা ধরতে গিয়ে কি বিপাকে পড়লাম, কতটা করে জল জমে আছে দেখেছো? চারিদিকে জল থই থই করছে। বাড়ি এসে স্নান টান করে উপরে জামা কাপড় কটা মেলতে গেলাম। এসব জামা কাপড় পরে গেছিলাম, মেয়ের পিটিএম ছিল। মেয়ের পিটিএমে যেসব জামা কাপড়গুলো একটু নোংরা জল মলে হয়েছে, সেগুলো কেচে না দিলে তো হয় না। না, অন্তত ধুয়ে তো দিতেই হবে। যতই বৃষ্টি হোক আর যাই মেঘলা থাকুক, অন্তত জলটা ঝরিয়ে রাখি। জলটা ঝরিয়ে রেখে তারপর একটু শুকিয়ে গেলেই ঘরের পাখার তলায় দিয়ে দেবো। তো চারিদিকে নোংরা জল মল, রেখে দেবো যে জামা কাপড়গুলো, তারও উপায় নেই। আগে জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে তারপরে গিয়ে অন্য কাজ। আর এসেই আমি চান টান করে নিয়েছি। গাটা কেমন ঘিন ঘিন করছিল। ড্রেন, তারপরে রাস্তা সব জলে জলাকার, এক হয়ে গেছে চারিদিকে। আজকেই মানে পিটিএম ছিল বলে মেয়ে যেতে হলো বাধ্য হয়ে। যতই বৃষ্টি হোক আর যাই হোক, সেই মানে মাঝরাতের থেকেই বৃষ্টি পড়ছে আমাদের এখানে। একটুখানি বৃষ্টি হলেই এই অবস্থা হয়। ব্যাঙে মোথায় করলেই বোধহয় সমস্তটা ডুবে যায়। দাঁড়াও, তোমাদের ফুলগুলো দেখায়। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কালারটা কি সুন্দর, আনকমন কালার। এটা কমন কালার, কিন্তু আমি আর আজকে এইগুলো তুলবো না। বেশ গাছের রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর বৃষ্টি পরে একটু হালকা বৃষ্টিটা থেমেছে তো, ওই জন্য আরো বেশি সুন্দর লাগছে। ঠাকুর পুজো হয়ে গেছে, এরপরে এসে একটু চা না খেলে একদমই চলছে না। চাটা খেয়ে, এত জল ঘেঁটে ঘেঁটে এসেছি তো, একটু চা খেয়ে তারপরে আবার অন্য কাজে হাত দেব। মেয়েকে জিজ্ঞেস করলাম, তুই কি চা খাবি? মেয়ে বললো হ্যাঁ, আমি একটু চা খাবো, তুই তো দুধ চা করো। আমি সকালে দুধ চা খাই না, কিন্তু ওর জন্য আবার একবার র চা করবো, একবার দুধ চা করবো। তো আর আমার আর ভালো লাগছে না। তারপরে আজকে মেয়েকে নিয়ে যাবো হচ্ছে আবৃত্তি ক্লাসে। এসে রান্না, সকালের টিফিন, প্রচুর কাজ। এখন অত কিছু করতে গেলে আমার ভালো লাগছে না। তাড়াতাড়ি করে সমস্তটা সেরে আগে মেয়ের আবৃত্তি ক্লাসে নিয়ে যাওয়ার আগে টিফিনটা করবো। টিফিনটা করে তারপর আবৃত্তি ক্লাসে নিয়ে যাবো। এখানে আজকে আলুর তরকারিটা প্রেশারেই করব। কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর আলু আর টমেটো সব কেটে কুটে রেখেছি। ওই একসাথে দিয়ে একটু চারটে সিটি মারলেই হয়ে যাবে। আর পরোটা করেছিলাম। বড় মেয়ে বলছে যে বাবা যদি খাইয়ে দেয় তবেই পরোটা খাবো। ওরও মাঝে মাঝে বোনের মতো ইচ্ছা করে কেউ ওকে একটু খাইয়ে দিক। তাই ওর বাবা একবার বড় মেয়ের গালে দিচ্ছে, ছোট মেয়েটা তাই দেখে আবার বলছে আমাকে খাওয়ালে না। যে মেয়েকে আবৃত্তি ক্লাসে নিয়ে এসছি। এইবার এখানে অন্তত 1 ঘন্টা তো লাগবেই আবৃত্তি ক্লাস করতে। বাড়ি গিয়ে আবার কিচ্ছু রান্না করে আসেনি। তাড়াহুড়োতে কি করব, তাই গোবিন্দভোগ চাল ছিল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে রেখে দিয়েছি। কিছু করার নেই, আজকে এই দিয়েই চালাও। আর মাছ ফাছ করতে গেলে এখন প্রচুর দেরি হয়ে যাবে। বেগুন ভেজেছি, পটল ভেজেছি আর পাঁপড় ভেজেছিলাম। আর ছোটো মেয়ে তো বেগুন টেগুন খায় না, ছোটো মেয়ের জন্য একটু আলু ভেজেছিলাম। এই আমার আজকের লাঞ্চ। 2 বোনকে দুটো আলাদা প্লেটে দিতে হবে, নাহলে একজনকে দিলে বলে ও তোমার ছোটো মেয়েকেই শুধু ভালোবাসো, আবার আরেকজনকে বলবে দিদিয়াকে দিলে আমাকে দিলে না। সেই জন্য এই আলাদা আলাদা প্লেটে করে সাজিয়ে 2 বোনকে খেতে দিতে হবে। এখন আর খাবো না। আমি কতগুলো বাসন আছে, বাসন কটা মেজে ঘষে নিয়ে তারপরে খাবো। একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, ওর বাবাকে খেতে দিলাম আর 2 মেয়েকে দিলাম। বাসন কটা মাজতে চলে এসে ঝটপট করে যে কটা
আর কি রান্না করতে করতে ওই মিক্সি ফিক্সিগুলো যেগুলো পড়েছে, মিক্সি গ্রাইন্ডার ফ্রান্ডার, ওগুলো মেজে তারপরে খেতে বসবো। আমি আমার খাবার নিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা নিয়েছি, একটু বেগুন ভাজা নেব। আর এই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না।